কোর্টনি ওয়ালস বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন ৩ বছর। এরপর ঢাকা ছেড়ে গেছেন, তাও ৫ বছরের বেশি সময় হয়ে গেছে, যে কারণে নাহিদ রানাকে তার দেখা হয়নি। দেখলে এবার জামাইকাতে তারই দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাবাইনা পার্কে গতির ঝড় তুলেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। রানা জানান, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর কিংবদন্তি ফাস্ট বোলারদের সঙ্গে তার দেখা হয়েছে, কথাও হয়েছে। সাক্ষাতে রানাকে পরামর্শ দিয়েছেন ওয়ালস, যার মধ্যে অন্যতম নিজের ফিটনেসে মনোযোগ দেয়া। নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক এ বছরের মার্চে। এখন পর্যন্ত টেস্ট খেলেছেন 6টি, ওয়ানডে মাত্র 1টি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা সিরিজের প্রথম টেস্টে তাকে খেলানো হয়নি। পরের টেস্টে একাদশে সুযোগ পেলেই গতির ঝড়ে ক্যারিবীয়দের দৃষ্টি কেড়েছেন রানা। ধারাভাষ্যে থাকা হয়নি বিশপ রানার ঘন্টা 140 কিলোমিটার বেশির গতিতে টানা বল করে যাওয়া দেখে মুগ্ধ। লাইন লেন্থের ওপর নিয়ন্ত্রণ এবং 6 উইকেট তুলে নেওয়া দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও প্রশংসা করে পোস্ট করেছেন বিশপ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ধারাভাষ্য দিয়েছেন কোর্টনি ওয়ালসও। টেস্ট ক্রিকেটে 500 উইকেট নেওয়ার প্রথম বোলার ম্যাচ শেষ কথা বলেছেন রানার সঙ্গে। বাংলাদেশের 22 বছর বয়সী এই পেসার আজ সেন্ট কিটসে সাংবাদিকদের সেই সাক্ষাতে কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানেই থাকো ফিটনেস ধরে রাখো, নিজের প্রতি খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নাও। যে কোনো ফাস্ট বোলারের জন্য ফিটনেস ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটি মনে করিয়ে দেওয়ার পাশাপাশি ওয়ালস আরও একটি পরামর্শ দিয়েছেন রানাকে। ওয়ালস বলেছেন, যেখানে যাবে শিখবে, শেখার কোনো শেষ নেই। রানা তার ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ার এখন পর্যন্ত খেলেছেন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে কিভাবে বল করতে হয় সেটি শেখার চেষ্টা করেছেন জানিয়ে রানা বলেন, যেসব দেশে যাচ্ছি কন্ডিশন দেখে শিখছি, এখানে এসেও শিখলাম এই পরিবেশে কিভাবে কোন লেংথে বল করতে হয়। রানা এখন লাল বলের টেস্ট ছেড়ে সাদা বলের ওয়ানডে ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল সেন্ট কিটসে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।